58 দিন বিরতির পর আবারও সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়, কিন্তু ইলিশের ভরা মৌসুমেও এখনো দেখা নেই। মাছের বাজারগুলো ইলিশ শূন্য, যা ধরা পড়ছে তা আকারে ছোট। ইলিশের আরো খবর জানবো, কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, ইলিশ কেন মিলছে না সাগরে, জেলেরা কি বলছেন, আর আজকের বাজারে প্রতি কেজি ইলিশের দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ অদিতি। ইলিশের আসলে দাম ইলিশ নেই বাজারে আজকে। সকাল থেকে যে কলাপাড়ার যে সবচেয়ে বড় মাছ বাজার, সেই মাছ বাজারে আমি রয়েছে, এখানে আসলে ইলিশের এখানে হাতে গোনা 4 থেকে 5টি মাছ এসেছে, তাও নদীর মাছ, সামুদ্রিক মাছ নেই। এখানকার ব্যবসায়ীরা যে বেশি বলেছেন যে গত 1 সপ্তাহ ধরে আসলে প্রতিদিন বাজারে 30 কেজি 40 কেজি বেশি মাছ আসে না, যেখানে এখানে প্রতিদিন টনে টনে মাছ বিক্রি হতো, সেখানে আসলে সামুদ্রিক মাছের সংকট সেটা আসলে প্রকট। এর কারণ হিসেবে তারা বলছেন যে সামুদ্রিক যে একের পর এক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এখনো কিন্তু সমুদ্রে 3 নম্বর সতর্কতা সংখ্যা চলছে। এর মধ্যেও কিন্তু আসলে এখানে কিন্তু গভীর সমুদ্রে যেতে পারছে না জেলেরা। এই কারণে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু শত শত মাছ তারা ট্রলারের দিকে ফিরে এসেছে। এবং তারা যে বিষয়টি বলছেন যে আসলে সাগরে জাল ফেলা যাচ্ছে না। আজকে শুক্রবার সাপ্তাহিক বাজারের দিনে এই বাজার কিন্তু থাকে লোকারণ্য, কিন্তু এখানে কিন্তু মাছ নেই এবং ক্রেতাও নেই, এবং ক্রেতারা যারা এসেছে তারা কিন্তু অনেকে শূন্যতে বেরিয়ে গেছে। তারা বাধ্য হয়ে অনেকে কেউ মুরগি বা অন্যান্য মাংস নিয়ে চলে গেছে। এখানকার বাজারের যে দাম কিন্তু আসলে ইলিশের দাম প্রতি কেজি 2200 থেকে 2500 টাকা বিক্রি হয়েছে। যেগুলো মাছ আছে সেগুলো কিন্তু 1 কেজি বা 1 কেজির নিচে। এর বাইরে যে মাছ রয়েছে তাও কিন্তু 1700 থেকে 1800 টাকা বিক্রি হয়েছে। এখানকার ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে সামুদ্রিক মাছের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। আপনি জানেন যে বরিশাল বিভাগে মাছের সামুদ্রিক মাছের 56 ভাগ কিন্তু বরিশাল বিভাগ থেকে উৎপাদন হয়, এখান থেকে রপ্তানি হয়, কিন্তু এখানে সামুদ্রিক মাছ নেই। এখানকার মৎস্য ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে 11 জুনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে তারা সমুদ্রে যে ট্রলার পাঠিয়েছেন তা কিন্তু লাখ লাখ টাকা লোকসান করেছেন। আপনি জানেন যে প্রতিবার ট্রলার সমুদ্রে গেলে থেকে 20 থেকে 25 হাজার টাকা থেকে ঘরে ছোট ট্রলার থেকে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সেই কিন্তু তাদের খরচ উঠেনি। এবং ব্যবসায়ীরা যে বিষয়টা বলছেন তারা এখান থেকে লাখ লাখ টাকা লগ্নি করেছেন, কিন্তু সেই অনুযায়ী যে মাছের আমদানি তারা পাচ্ছে না, বাজারে কিন্তু মাছ আসছে না। সেখানে কিন্তু তারা এই মৌসুমে ইলিশের যে ভরা মৌসুম চলছে সেখানে কিন্তু তারা লোকসানের সম্মুখীন হয়েছেন। তারা আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের জলসীমায় এবার ভারতের সাথে সমন্বয় করে যে 58 থেকে নিষেধাজ্ঞা চললো, কিন্তু যে সময়টা মাছ পাওয়া যেত সেই সময়টা কিন্তু মাছ পাওয়া যায়নি। রাজু, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম ইলিশের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মিলন কর্মকার রাজু আমাদের সাথে যুক্ত ছিলেন।